আর কতদিন চলবে এই তোলাবাজি? কতদিন পুলিশ আইনের নামে সাধারণ মানুষ থেকে চাঁদা তুলবে? তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াই বাড়ির নাকা পয়েন্টে আবারও প্রকাশ্যে এলো পুলিশের অবৈধ টাকা তোলার অভিযোগ। লক্ষ্য সবজি বোঝাই গাড়ি আর দূর দূরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতারা। শুক্রবার সকাল রাজ্যের নানা প্রান্ত থেকে আসা মানুষ ফেটে পড়ল ক্ষোভে। রাস্তার ওপরেই বসে বিক্ষোভ, পথ অবরোধে স্তব্ধ হয়ে গেল অসম আগরতলা জাতীয় সড়ক। অভিযোগের তীর সোজা তেলিয়ামুড়া থানার কনস্টেবল বিশ্বজিৎ মালাকারের দিকে। ডিউটিরত অবস্থায় তিনি ওভারলোডের নামে অবৈধ জরিমানা তুলছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, আইনগত জরিমানা না দিলেও দাবি করছিলেন 100, 200 কিংবা 300 টাকার প্রণামী। জরিমানা দিব, জরিমানা না দিলে আমরা মাল লয়ে যাইতাম না এখান থেকে। আর এই যে গেছে গাড়ি গেছে গাড়ি এখান থেকে কোনটা বলুন আছে দেন না, কোনটা বলুন আছে গাড়ি এই জায়গা থেকে আমরা ইনো গেছে গাড়ি প্রতিনিয়ত তারা ড্রাইভারদেরকে হস্তনষ্ট করছে। তারা 100 দিলাও 200 দিলাও শেষ, প্রতিনিয়ত শেষ। তারা প্রতিনিয়ত এখানে মস্তান দিয়ে আমরা তারা টাকা দিতাম, এসপিউডি আরো বেশি দিতাম। এসপিউডি অবস্থাটা বাজারের ভিতরে কি অবস্থা লয় সেটা মাল দিলে লুট করে গাড়ি দেখেন না, দেখেন প্রশ্ন উঠছে, এ কোন আইন? এই নাকি গরিবের সুরক্ষা? যেখানে কৃষকের ঘাম ঝরা টাকা, শ্রমিকের কষ্টের পয়সা এভাবে রাস্তায় দাঁড়িয়ে লুটে নেওয়া হয়, সরকার কি দেখছে না? এমন অপমান আর শোষণ সহ্য না করে ক্রেতারা ও চালকরা একজোট হয়ে সড়ক অবরোধে নামেন। চারদিক জুড়ে একটাই স্লোগান, দুর্নীতি বন্ধ করো, পুলিশের তোল্লাবাজি বন্ধ করো। তারপরে আমার ইনস্ট্রাকশন এসেছে, ঠিক আছে গ্যাদারিং হলে তুমি নাম্বারটি লিখে ছেড়ে দাও। এই কথা আমি ওনাদেরকে ছেড়ে দিতে এইগুলো আমি বলি যে এখানে যারা আছে সবাইকে মিথ্যা বলছে। দেখুন, তাদের সত্য মিথ্যা আমি যাচাই করতে চাইছি না। আমি আমার আরেকটা অভিযোগ যদি 100-200 টাকা পকেটে দিয়ে দিতে সব শেষ। দেখুন, এখানে গীতা বাগবত ধরে আমার সত্য প্রমাণ করলে আমার জীবন আমি 1 টাকা কখনো খাইনি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন এবং ওসি জয়ন্ত কুমার দে। কথায় কথায় পরিস্থিতি ঠান্ডা হলেও মানুষের ক্ষোভ রয়ে গেল আগুন। সবজি ক্রেতাদের আক্ষেপ, প্রায়শই এই নাকা পয়েন্টে একাংশ পুলিশ কর্মী অবৈধ টাকা তোলে, জরিমানার নামে আইনের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে। তাহলে প্রশ্ন, এই দুর্নীতির শিকড়ে কবে হাত দেবে সরকার? দোষীদের শাস্তি কবে হবে? পুলিশের দাবি তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু মানুষ জানতে চাইছে, কতদিন চলবে এই তদন্ত? কবে আসবে ন্যায় বিচার? সর্বশেষ খবর, কনস্টেবল বিশ্বজিৎ মালাকারের বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা নিতে চলেছে দপ্তর। তবে জনগণের কথা স্পষ্ট, আমরা এবার কথাই নয় কাজে প্রমাণ চাই। টেক্সট রিপোর্ট, ত্রিপুরা ওপিনিয়ন।